আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে ফরজ করা হয়েছে। অন্য একটি আয়াতে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে শব্দে কুতিবা আলাইকুমুস সিয়াম অবতীর্ণ হয়েছে, একই শব্দে কুতিবা আলাইকুমুল কিতাল অবতীর্ণ হয়েছে। তোমাদের উপর কেতালকে ফরজ করা হয়েছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, সিয়ামের ব্যাপারে কারো কোনো বিতর্ক নাই, চুলকানি নাই, তুচ্ছতাচ্ছিল্যতা নাই, কিন্তু কেতালের ব্যাপারে, জিহাদের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন তাহরিফাত, বিকৃতি, আরও বিভিন্ন কথাবার্তা, এগুলি আসলে মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াহারিদিল মুমিনিনা আলাল কিতাল। তুমি মুমিনদেরকে জিহাদের উপর উদ্বুদ্ধ করো, কেতালের উপর উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো। এখন আমরা উৎসাহিত না করে উল্টো যদি নিরুৎসাহিত করি এবং তুচ্ছতাচ্ছিল্য করি, কেতাল নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, তাহরিফাত করি, সেটা একটা মুনাফিকের লক্ষণ। এর জন্য কেতাল নিয়ে পড়াশোনা করতে হবে। আমাদের অনেক ইসলামী দলের ভাইয়েরা বলে থাকেন যে জিহাদের মাধ্যমে, কেতালের মাধ্যমে কোথাও খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। আমি তাদেরকে বলবো, আপনারা আরও ভালো করে ইতিহাস পড়ুন। বদর যুদ্ধ থেকে নিয়ে উসমানীয় খেলাফত পর্যন্ত জিহাদের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, এবং কিয়ামতের আগে ইমাম মাহদী জিহাদ করবেন, কেতাল করবেন। কেতালের মাধ্যমেই তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালামও কেতাল করবেন। তো দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মূলত দিন কায়েম হয়, খেলাফত প্রতিষ্ঠিত হয়। তো যারা বলেন যে কেতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে খেলাফত হয় না, প্রতিষ্ঠিত হয়নি কোথাও, তারা মিথ্যাচার করছেন এবং সুস্পষ্টভাবে তাদের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে। তাদের অবশ্যই তওবা করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে জিহাদের বিষয় 500-র উপর আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজি পুরোটাই জিহাদের বিষয় নিয়ে। এবং আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা যুদ্ধ করেছেন, সেনাপতি ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছেন। এর পরবর্তীতে হযরত আবু বকর যুদ্ধ করেছেন, ওমর ইবনে খাত্তাব অর্ধ বিশ্ব জয় করেছেন যুদ্ধের মাধ্যমে। তারপরে